আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করার পর, সুপারিশ করার পর আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন। কোন নবীর কথায়? কোন নবীর কথায়? আমাদের নবীর কথায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায়। শুধু তাই নয়, হাশরের ময়দানে জান্নাতের মধ্যে যখন মানুষগুলো প্রবেশ করতে থাকবে, এই প্রবেশ করাটা সর্বপ্রথম করবে আমাদের নবী, আমাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। এত আস্তে, আমরাই জান্নাতে আগে যাব অন্যান্য উম্মতদের মধ্য থেকে। এটা কি খুশির কথা না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোন পুরুষদের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত পুরুষ সন্তান জন্মগ্রহণ করেছিল, তারা ওই বালেগ হওয়ার আগে, নাবালেগ অবস্থায় তারা ইন্তেকাল করেছে। কেন করলেন? এখানেও কিছু হিকমত আছে আল্লাহ তাআলার, আছে না? কারণ দেখেন, পৃথিবীতে কোন পীরের ছেলে পীর হয় না? হয় কি না? পীরের ছেলে পীর হয়, ইমামের ছেলে ইমামও হয়, আবার যাইয়া বিভিন্ন জায়গায় এক একটা পদবি গ্রহণ করে। হ্যাঁ, এরকমেরও যদি পদবি যদি গ্রহণ করে ফেলে, যদি দাবি করে ফেলে নবুয়াতি, কিন্তু নবুয়াতি তো রসুলকে দিয়ে শেষ, আর কোন নবী আসার সুযোগ নয়, আর কোন সুযোগ নাই। তো যদি দাবি করে ফেলে, তাহলে এই মানুষ কি বলবে আল্লাহ তাআলার সামনে? আল্লাহ তাআলার সামনে রসুল কি মুখ দিয়ে দাঁড়াবেন? এজন্য রসুলকে বাঁচানোর জন্য, রসুলকে বিপদ থেকে মুক্তির জন্য তার সন্তানগুলোকে আল্লাহ তাআলা যে বালেগ হওয়ার আগে নিয়ে গেছেন। এবং আল্লাহ তাআলা এই কথা জানিয়ে দিয়েছেন, তোমাদের কোন পুরুষদের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। কারণ শুধু এটাই নয়, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের উদ্দেশ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি কেবলমাত্র একজন রসুল, শুধু তাই নয়, খাতামুন নাবিয়্যিন, আখিরি নবী। খাতাম শব্দের অর্থ হলো পরিসমাপ্তি ঘটা, শেষ। দেখা যায় একটা কোন সিগনেচার, কোন দরখাস্ত করলে যে সিগনেচার দেওয়া হয় নিচে, সিগনেচার দেওয়ার উদ্দেশ্য হলো ওখানে একটা সিল মারা হয় এবং সিগনেচার দেওয়া হয়, এর উদ্দেশ্য হলো এখানেই পরিসমাপ্তি, এরপরে কোনো কিছু লেখার আর কোনো সুযোগ থাকে না। পুরা পৃথিবীটাকে আল্লাহ তাআলা সাজাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবেন বলেই। অন্যান্য নবীদের গুণগান ছিল, তাদের কাজ ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে তাকেই তোমরা গ্রহণ করে নিবে, কারণ তাকে উদ্দেশ্য করে তোমাকে পাঠানো হইতেছে, তাকে উদ্দেশ্য করে পৃথিবীকে আমি সাজিয়েছি। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে একটা উদাহরণ দিয়ে বলতেছে যে সুন্দর একটা বালাখানা তোমরা তৈরি করলা, তোমাদের কেউ করলো, অট্টালিকা তৈরি করা হইল, যে অট্টালিকাটা এত সুন্দর করে কারুকার্য করে, এত সুন্দর করে তুমি সাজিয়েছো, দেখার মতো, চোখ জুড়িয়ে যায়, মন আগ্রহবশত হয়ে যায়। তো ঘুরতে ঘুরতে, পরিদর্শন করতে করতে এক পর্যায়ে এসে দেখা যায় একটা ইটা ফাঁকা রয়েছে। একটা ইটা যখন ফাঁকা থাকে, ঘরের সৌন্দর্য থাকে? কি বলেন, থাকে না? তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, তিনি নিজে কি বলতেছেন, আমি হইলাম সেই ফাঁক বন্ধ করনেওয়ালা, আমি একজন ইট, আমি সৌন্দর্য মণ্ডিত করার জন্য আমি একজন নবী সর্বশেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমের আরো বলেন, এভাবে আরো বলেন
যে কোনো একটা সমাবেশ হইল, একের পর এক আলোচনা করে যায়। আমরাও স্বাভাবিক কোনো মাহফিল ব্যবস্থা করলে প্রধান বক্তাকে উদ্দেশ্য করেই মাহফিলকে জমানো হয়। কথা বলেন ঠিক কিনা? প্রধান বক্তা যদি না আসে, আগে থেকে যদি জানে আসবে না, তাহলে ওই মাহফিলে লোক হয় নাকি? প্রধান বক্তা যেমনই হোক না কেন, তার একটা আকর্ষণীয় আলাদা। আমার নবী তো পৃথিবীর মধ্যে প্রধান রসুল হিসাবে এসেছেন, আমার নবী তো পৃথিবীর মধ্যে প্রধান বক্তা হিসেবে এসেছেন, আমার নবী তো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ব্যাপারে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। ওয়ামা আরসালনাকা, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করি নাই, ইল্লা, তবে প্রেরণ করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা, কেবলমাত্র আমি আপনাকে প্রেরণ করেছি এই জন্য যে কি কাজ করবেন? কাফাতাল লিন-নাস, মানুষদেরকে ভীতি প্রদর্শন করাইবেন, জাহান্নাম থেকে দেখাইবেন আমি যে আল্লাহ। আমার যে অহংকার, আমার যে আত্মমর্যাদা রয়েছে, আমার যে অহংকার রয়েছে, আমার যে রাগ রয়েছে, এই ব্যাপারে মানুষকে জানাইবেন। আমি কি করতে পারি, আমার কি ক্ষমতা রয়েছে, এটা মানুষদেরকে জানাইবেন। বাশীরাও ওয়া নাযীরা, এবং জান্নাতের সুসংবাদ দিবেন, জান্নাতের সুসংবাদ দিতে থাকবেন। এভাবে যদি আপনি দিতে থাকেন, এভাবে যদি আপনি জানাইতে থাকেন, তাহলে মানুষগুলো, পথহারা মানুষগুলো পথের দিশারি পেয়ে যাবে, পথহারা মানুষগুলো জান্নাতের পথ পেয়ে যাবে। জান্নাতের পথ যখন পাবে, আপনার সাথে এই মানুষগুলো জান্নাতে প্রবেশ করবে। ও পৃথিবীর মুসলমান, অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং নিজে কি বলেন দেখেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত আমরা অনেকে জানি না। এই আয়াতের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলতেছেন? ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা। নিশ্চয়ই কে? আওয়াজ দেয়া বলি কে? আল্লাহই বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ। ওয়া মালাইকাতাহু, এবং সমস্ত ফেরেশতারা, আসমান জমিনের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা, ইউসাল্লুন, সকলে দুরূদ পাঠ করে, ইউসাল্লুনা আলান নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, সবাই দুরূদ পড়ে, আমিও দুরূদ। আল্লাহ তাআলার পক্ষ থেকে দুরূদের উদ্দেশ্য হলো আল্লাহ রাসূলকে স্মরণ করা। ফেরেশতাদের পক্ষ থেকে দুরূদের উদ্দেশ্য হলো ফেরেশতারা দুরূদ পাঠ করা। আর আমাদের দিকে যখন নিসবত করে, তখন আমাদের উদ্দেশ্য হলো আমরা রাসূল প্রতি দুরূদ পাঠ করা। যেহেতু আল্লাহ তাআলা রাসূলকে স্মরণ করেন, ফেরেশতারা রাসূলের উপরে দুরূদ পাঠ করেন, তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে অন্য সাধারণ মানুষদেরকে বলা হয় না, শুধুমাত্র ঈমানদারদেরকে বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা তার প্রতি দুরূদ পাঠ করো। এটা, এই কথাটা একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেই বলেছেন, অন্য কারো ব্যাপারে নয়। কেন বললেন? রাসূলের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সমস্ত নবীদের থেকে ঊর্ধ্বে। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে দিয়ে পরিসমাপ্তি যেহেতু ঘটাইলেন, যেহেতু কোনো নবী আসার কোনো সুযোগ নাই, যেহেতু কোনো নবী আসার কোনো সম্ভাবনা নাই, যেহেতু কোনো নবী আসার কোনো সুযোগ নাই, সেহেতু যারা নবুয়তি দাবি করে, যারা বলে আমি নবী, কখনো বলে আমি রাসূল, কখনো বলে নবী হলো না মানলাম কিন্তু শেষ নবী না, শেষ নবী আমি নিজেই, আবার কখনো বলে দেয়া আমার উপরে রিসালাত আসে, আমার উপরে কখনো নবী আসে, আমার উপরে কখনো নবুয়তি আসে, ফেরেশতা আসে, এই কথাগুলো বলা রাসূলের উপর ঠিক? রাসূলের উপর এই কথাটা বলাকে ঠিক হবে? কি বলেন? যারা বলে এই মানুষগুলো কি মুসলমান থাকতে পারে? আওয়াজ দেয়া বলেন। এই যে গোলাম আহমদ কাদিয়ানী, গত জুমায় গোলাম আহমদের পরিচয় দিয়েছিলাম, তো
সে গোলাম শয়তান কাদিয়ানি যে বলেছে আমি হইলাম শেষ নবী, সে তো পৃথিবীর কোন মানুষের নবী নয়, সে একমাত্র ইংরেজদের নবুয়তি দাবি করেছে, ইংরেজদেরকে খুশি করার জন্য ইংরেজদের নবী। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমানদের নবী হতে পারে না। যেহেতু ইংরেজদের পক্ষ থেকে সে নবুয়তি দাবি করেছে, তখন তৎকালীন জমানার একজন যুগ বিখ্যাত আলেমে দ্বীন ছিলেন, যিনি ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন? আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তার বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করলো, বলল যে নবী আর কেউ আসতে পারবে না, নবী আসার কোনো সুযোগ নাই, সুতরাং ও যখন নবুয়তি দাবি করেছে ওর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলো। যখন জিহাদ ঘোষণা করা হইল, তখন এই কাদিয়ানি শয়তান জিহাদকে, আল্লাহর রাসূল বলেন জিহাদ করা ফরজ, সমস্ত মুসলমান বলে জিহাদ করা ফরজ, এবং এই গোলাম আহমদ কাদিয়ানি শয়তান এই বলে জিহাদ করা হারাম। এত আস্তে বললেন, আরো জোরে বলেন, আর একবার জোরে বলেন, আরো চিৎকার দিয়ে বলেন। ও মিয়া, তোমার রক্তে কি কোনো আগুন লাগে না? তোমার নবীর ব্যাপারে এমন একটা কথা বলে আর তোমরা স্বাভাবিকভাবে বসে থাকো, এটা কিভাবে সম্ভব? আর তারা এই নবুয়তি দাবি করার পরে যখন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তাদের বিরুদ্ধে সংগ্রাম করলেন, যে সংগ্রামটা করলো এই সংগ্রামের নাম হলো জিহাদ। এখন বলেন, সংগ্রাম জিহাদটা কি সন্ত্রাস না সন্ত্রাস দমনের যে কার্যক্রম করা হয় ওইটার নাম জিহাদ? সন্ত্রাস দমন করে যেই কাজের দ্বারা সেটাই জিহাদ। কথা বলে ঠিক কিনা? এই জিহাদ যখন ঘোষণা দিল, এই ইংরেজরা পুরা ভারতবর্ষ থেকে বিতাড়িত হইল। এক পর্যায়ে আস্তে 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 এখনো তাদের কিছু চেলাপেলা, তাদের কিছু শয়তান এখনো পুরা পৃথিবী জুড়ে আছে। পাকিস্তানে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়েছে, আফগানিস্তানে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়েছে, বাগদাদে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়েছে, শুধু সৌদি আরবেও তাদেরকে কাফের ঘোষণা করেছে রাষ্ট্রীয়ভাবে। শুধু বাংলাদেশে পারতেছে না, কারণ বাংলাদেশে কিছু মুনাফিক রয়েছে, এই মুনাফিকরা বলে এরা থাকলে আমাদের কিছু